হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা অল্প সময়ের মধ্যে ডিমের চপ বানাবে, যেটা খেতে হবে অনেকটাই টেস্টি। তো আর বেশি দেরি না করে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে আমি নিয়েছি ডিম, আর আমি এখানে 4টে ডিম নিয়েছি। তোমরা চাইলে ডিমের পরিমাণটা আরও বেশি বা কম করে নিতে পারো। তো এবার আমার ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো চলো আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তো ডিমগুলোতে 2 কাপ জল দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ডিমের চপ বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবার আমি এতে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো বেসন, আর বেসনটাকে আমি একটু চেলে নেব। তো এখানে আমার বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি জিরে ও ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। এবার আমি এই উপকরণগুলোকে একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে আমি এবার এতে একটু করে জল অ্যাড করতে থাকবো, আর একটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে কিন্তু ব্যাটারটা একটু ঘন বানাতে হবে, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা তোমরা কিভাবে বানাবে। তো দেখো আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর আমি ব্যাটারটা একটু ঘন করেই বানিয়েছি। তোমাদেরও কিন্তু সেমভাবে বানাতে হবে। আর তোমরা বুঝে গেছো আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা। তো চলো এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখো আমার কিন্তু ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলোকে এবার আমি ছিলে নিচ্ছি। তো এখানে ডিমগুলো আমি ছিলে নিয়েছি, আর ডিমগুলোকে আমি এইভাবে গোল গোল সাইজের পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এইগুলোকে ভেজে নেব। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সাদা তেলটা গরম হয়ে গেলে এবার আমি ডিমগুলোর গায়ে ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে নেব। এখানে ডিমগুলোর গায়ে ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে একটা একটা করে ডিম তেলের মধ্যে দিতে থাকবো। তারপর কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এইগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ খুব ভালো করে ভাজতে থাকবো, যতক্ষণ না এটা ব্রাউন কালারের হয়ে যাচ্ছে।
এখানে দেখো আমার কিন্তু ডিমের চপগুলো অনেকটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এখানে আমার অর্ধেক ডিমের চপ কিন্তু ভাজা হয়ে গেছে, বাকিগুলোকেও আমি সেমভাবে ভেজে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো ডিমের চপকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এখানে দেখো আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। আর এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। তো চলো আমি তোমাদের একটা ডিমের চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখো আমার কিন্তু ডিমের চপের ভেতরটা অনেকটাই সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।